السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله جل شانه दरबारे लाखों की शुक्रिया যে আল্লাহ জল শানহু আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে মুসলিম দারুল মাদ্রাসা মাসিক ইসলামী মজলিসে আসার তৌফিক দান করেছেন। পুরো অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজলিস বড় মুবারক মজলিস। এই মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস, আউলিয়ায়ে কেরামের মজলিস। ये मजलिस आत्मशुद्धि मजलिस, जे मजलिसे মানুষ তার আত্মার খোরাক নেবে, আত্মাকে শুদ্ধ করবে, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার মাধ্যম তরিকা শিখবে।
এই মজলিস হলো সুন্নাত শিখার মজলিস। নিজের ভিতরে আমল আনা, নিজের আমলকে পরিবর্তন করা, নিজের ভিতরে খশিয়াত, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, এগুলো ঢুকানোর মজলিস। এজন্য এটা কোনো সাধারণ মজলিস না। যখন দুনিয়াতে এরকম কোন মজলিস হয়, এই মজলিসের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন থাকে। যখন কেউ দুনিয়ার মজলিসে বসে আল্লাহ পাককে স্মরণ করতে থাকে, আল্লাহ পাককে ডাকতে থাকে, আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে থাকে, শুনতে থাকে, আল্লাহ পাক তাদেরকে নিয়ে আরশে আযীমে তাদের আলোচনা করতে থাকে। যে বান্দা আল্লাহর আলোচনা করছে জমিনে, আল্লাহ বান্দার আলোচনা করছেন আকাশে। বান্দা আল্লাহ পাকের আলোচনা করছে জমিনে, আল্লাহ আলোচনা করছে আকাশে। বান্দা আল্লাহ পাকের আলোচনা করছে ইনসানকে নিয়ে, আল্লাহ পাক বান্দার আলোচনা করছেন ফেরেশতাদেরকে নিয়ে। এটা বড় মহৎ, বড় বরকতময় মজলিস। এই মজলিসে যখন মানুষ আসে, আল্লাহ পাক এই মজলিসে ঢোকার আগে বান্দাকে আল্লাহ পাকের ওলি বানায়া এই মজলিস আল্লাহ পাক। এইজন্য এই মজলিসের ইহতিরাম করা, এই মজলিসে আসা, ইসলাহি মজলিস হওয়া, এটা এলাকাবাসীর জন্য অনেক বড় রহমত এবং অনেক বড় বরকত। এটা মানুষ বুঝবে যখন চোখ বন্ধ হবে। দুনিয়াতে বোঝা যাবে না। তো আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসের গুরুত্ব বুঝার, অনুধাবন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি আপনাদের সাথে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরা কোরআনে কারীমের নাযিলের দেখতে 13তম সূরা। আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন যে সূরাতুল আসর এটা এত গুরুত্বপূর্ণ একটা সূরা যে আল্লাহ পাক দ্বীনের সবগুলো বিষয় এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক বান্দাকে সবগুলো বিধান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই সূরার মধ্যে 3খানা আয়াত কারীমা আছে। যে আয়াত কারীমার মধ্যে আল্লাহ পাক বান্দার সফল হওয়ার চাবিকাঠি সব কিছু আল্লাহ পাক বান্দাকে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের আমল ছিল যখন তারা একে অপরের সাথে সাক্ষাৎ হলো তো সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। যেমন সংক্ষেপে যেন পুরা দিন একজনকে শোনায় দিচ্ছে। এই সূরাতুল আসর, এই সূরার মধ্যে আল্লাহ পাক সংক্ষেপে পুরা দিন রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরামের আমলের নিয়তে আমি আপনাদের সাথে তেলাওয়াত করলাম। এই সূরা শুরুতে আল্লাহ পাক আসরের কসম খেয়েছেন। আল আসর, আসরের কসম আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। যে আসরের কসম, সমস্ত
সমস্ত মানুষ নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে, তাদের জীবন বিপর্যয়ের মধ্যে রয়েছে, তারা বিপদে রয়েছে। তবে 4 গুণটি মানুষের ভিতরে অর্জন হয়ে যাবে। 4টা গুণওয়ালা মানুষ বিপদগ্রস্ত হবে না। 4টা গুণওয়ালা মানুষ আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। এছাড়া দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। 4 গুণ কি আল্লাহ পাক এই সূরার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আলোচনা করব। সবকিছু আলোচনা করা যাবে না, শেষ হবে না সময়। আল্লাহ কিছু কথা আমাকে ইখলাসের সাথে বলা, আমলের নিয়তে বলা, আপনাদের বিশ্বাস তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক কসম খাইলেন কেন? আসরের কসম। আল্লাহ পাকের তো কসম খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক কেন কসম খাইলেন? মানুষ তার কথার গুরুত্ব বুঝাইতে যায় কসম খায়। এক লোককে তার ভাই বলল, বাবা বলল, তুমি এটা করেছ? সে বলে, না আমি করি নাই। বলে, না করেছ? বলে, না করি নাই। বলে, না করেছ? বলে, না করি নাই। 3 বার, 1 বার, 2 বার, 3 বার বলল। 3 বার মাথায় সে বলল, আল্লাহর কসম আমি করি নাই। যখন কসম খাইলো তখন বুঝছে, বলে যা কসম যখন খাইলাম মনে হয় সে এই কাজ করে। কসম খাই আমরা আমাদের কথার সত্যায়ন করার জন্য, আমরা আমাদের কথার মর্যাদা বোঝানোর জন্য। যখন কোনো কথার কসম খেয়ে বলা হয় তখন মানুষ মনে করে যে এটা সত্য কথা, এটা মিথ্যা হতে পারে না। সে যখন কসম খেয়েছে, সে যখন আল্লাহ পাকের নামে কসম খেয়েছে, তখন তার কথা মিথ্যা হতে পারে। আল্লাহ পাক কেন কসম খেয়েছে? আল্লাহ পাকের কথা তো কথা, রাজ্যের কথা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাকের কথা থেকে সত্য কথা আমার তর হতে পারে। আল্লাহ পাকের কথা এরকম সত্য, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ পাকের কথা সত্য, মুমিন এই কথা মানে দিল দ্বারা অনুভব করে, মুমিনের দিলে অন্তরে, মুমিনের হাড় কাজে এটা বাস্তবায়ন করে যে আমার আল্লাহ সত্য বলবেন, আমার আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে না। তাহলে আল্লাহ পাক কেন কসম খাইলেন? কসম খেয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন? তাহলে আল্লাহর কথা কি বুঝেন না? মানুষের কথা ওজন বোঝানোর জন্য মানুষ কসম খায়। তাহলে আল্লাহ কি তার কথার ওজন বোঝানোর জন্য কসম খাইছেন? না। আল্লাহ পাক যে জিনিসের কসম খায় আল্লাহ বুঝাইছেন। দুনিয়ার মানুষেরা শুনো, আমি হইলাম সমস্ত জাহানের মালিক আল্লাহ। আমি আসরের কসম খাইলাম, তার মানে আসরটা বড় দামি জিনিস। দামি জিনিস না হলে আমি আল্লাহ আসরের কসম খাইতাম না। আসরের সময়টা বড় দামি, এই জন্য আমি আল্লাহ আসরের কসম খাইলাম। আমি আল্লাহ যে জিনিসের কসম খাই ওই জিনিসটা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝেছেন যে আমি যখন আসরের কসম খেয়েছি নিশ্চয়ই আসর একটা দামি জিনিস, সুতরাং তোমরা আসরের হেফাজত করো। আসরের অর্থ যে আসরের নামাজ, আসরের নামাজের সময় আল্লাহ পাক এই সময়ের কসম কেন খেলেন? আল্লাহ পাক এটা বোঝানোর জন্য যে আসর একটা দামি সময়, এই সময়কে গুরুত্ব দাও, কারণ আমি আল্লাহ এই সময়ের কসম খেয়েছি। আল্লাহ পাকের নিজাম হলো
প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ পাক সরদার রাখেন। সরদার মানে নেতা। নেতা ছাড়া কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন হয় না। তো আল্লাহ পাকের নিজাম হলো সবকিছুর মধ্যে আল্লাহ পাক সরদার রাখেন। এই নামাজের মতো সরদার নামাজ আছে। আল্লাহ পাক আসরের সময়ের কসম খেয়ে এই কথা বুঝাইছেন যে আসর এরকম এক সময়, আসরের সময়টা এরকম দামি সময়, যেই সময় বান্দা আমি আল্লাহ পাক আসরের কসম খাইলাম, সুতরাং তোমরা এই সময়ের দাম করো, এই সময়ের কদর করো, এই সময়ের গুরুত্ব দাও। এই জন্য আমি আল্লাহ পাক আসরের কসম খাইছি। আর যদি আসরের নামাজ, আসরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ মানুষ পড়ে, নামাজের মধ্যে দুইটা নামাজ আছে, সরকার নামাজ। আল্লাহ পাকের নিজাম হলো সবকিছুর মধ্যে সরকার রাখা, নেতা রাখা। নামাজের মধ্যে দুইটা নামাজ আছে, সরকার নামাজ, নেতা নামাজ। পাহাড়ের মধ্যে নেতা পাহাড় আছে, সরদার পাহাড়, তুর পাহাড়, সরদার পাহাড়, উর পাহাড়, সরদার পাহাড়। আল্লাহ বলে আমি সবকিছুর মধ্যে সরদার রাখছি। নামাজের মধ্যে দুই ওয়াক্ত নামাজ রাখছি, যে দুই ওয়াক্তের নামাজটা হলো সরদার নামাজ। সুবহানাল্লাহ। সবকিছুর মধ্যে সরদার। পাথরের মধ্যে সরদার আছে, সরদার পাথর, হাজ্জে আসওয়াদ, আসওয়াদ নামের কালো পাথরটা সরদার পাথর। সুবহানাল্লাহ। এটা এরকম এক পাথর, যে পাথরে চুমা খাইছে তো জিন্দেগির সমস্ত গুনাহ ফেকছে। সুবহানাল্লাহ। দামি পাথর, যে পাথরে চুমু খাইছে তো গুনাহগুলো মানুষের চুমুকের মতো টেনে টেনে নিয়ে যায়। এই জন্য পাথরের নাম হয়েছে আসওয়াদ, কালো পাথর। মানুষের গুনাহ চুষতে চুষতে পাথরটা কালো। যে পাথরের মধ্যে সরদার পাথর আছে, মাসের মধ্যে সরদার মাস আছে। شهر رمضان الذي أنزل فيه القرآن। মাসের মধ্যে সরদার মাস রমজান মাস, যে মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। দিনের মধ্যে সরদার দিন আছে, সরদার দিন হলো জুমার দিন। যে দিনটা আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এই দিনে আল্লাহ পাক এরকম একটা সময় রাখছে, বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দিয়ে দিবে। জুমার দিন আল্লাহ পাক এরকম এক সময় রাখছে, যেই সময়টা বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম 47টা সময়ের কথা বলছেন, যে এই সময় জুমার দিন দোয়া করলে আল্লাহ পাক দোয়া করবে। এর মধ্যে ইবনে উমর রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় উলামায়ে কেরাম জুমার দিন দুইটা সময়কে এরকম গুরুত্ব দিয়েছেন, যে দুইটা সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। একটা সময় হলো জুমার দিন ইমাম সাহেব যখন খুতবা করেন, দুই খুতবার মাঝখানে একটু সময় বসে কি বসেন না, এই সময়টাই বান্দা আল্লাহ পাকের কাছে যা দোয়া করেন আল্লাহ পাক তাই কবুল করেন। এই জন্য জুমার দিন খুব দামি দিন। আরেকটা সময় হলো আসরের পর থেকে জুমার দিন মাগরিবের আগ পর্যন্ত বান্দা আল্লাহ পাকের কাছে যা দোয়া করে আল্লাহ পাক তাই কবুল করেন।
এজন্য জুমার দিন দোয়ার ইহতিমাম করা, বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে দোয়া করা। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা উদউনি, আমারে ডাকো আমি আল্লাহ তোমাকে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমাকে ডাকো, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাক কবুল করব। তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তা দেব। জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত বান্দা আল্লাহ পাকের কাছে যা দোয়া করেন আল্লাহ পাক তা কবুল করেন। উলামায়ে কেরাম বলেন বিশেষভাবে জুমার দিন মাগরিবের আগ মুহূর্তে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। এজন্য জুমার দিন মাগরিবের আগে দোয়ার গুরুত্ব দেওয়া, মাগরিবের আগে আল্লাহ পাকের কাছে দোয়া করা। এক আল্লাহর বান্দা এই বয়ান শুনছেন, আজকে ইসলামী মজলিস থেকে আমরা বয়ান শুনে গেল জুমার দিন মাগরিবের আগ মুহূর্তে আসরের পরে আল্লাহ পাক দোয়া কবুল করেন। তো আমরা তো বাহ্যিক জিনিসের পাগল, যেটা চোখে দেখে এটা বিশ্বাস করে না, সামনে আলোচনা আসবে বিশ্বাস করে, না দেখে এটা বিশ্বাস করতে চায়। আল্লাহর বান্দা আসরের পর বিশাল করে ভুলের মধ্যে মাটি নিয়ে দোয়া করে, আল্লাহ এই মাটি মুক্তি গুলোকে সন্ধ্যা করে দাও। সুতরাং আমরা এই মাটি মুক্তি গুলোকে সন্ধ্যা করে দাও। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শুধু দোয়া করে, আল্লাহ আমার এই মাটি মূর্তি ভুলটাকে তুমি স্বর্ণ বানায় দাও। যে আমরা এত ধৈর্যহারা হই যে আমাদের দোয়া কেন কবুল হয় না। দোয়া না হওয়ার কবুল না হওয়ার একটা কারণ আছে যে আমরা হালাল খাবার খাই না, হারাম খাবার খাই। হারাম খাদ্য যখন বান্দার পেটে যায়, এই খাবার খেয়ে যখন বান্দা দোয়া করে আল্লাহ এই দোয়া করছে, আসর থেকে মাগরিব গড়ায় গড়ায় আসছে আর বারে বারে ভুলে ফেলছে। এই শোনো হরিনা আল্লাহ গো, আমার এই ভুলটাকে মাটি ভুলটাকে শোনো বানায় দাও। আল্লাহ বান্দার ধৈর্য নাই, আল্লাহর কাছে দোয়া করেন, মাটি ভুলটাকে শোনো বানায় দাও, শোনো বানায় দাও। আল্লাহ বানায় দাও। আল্লাহ বান্দার বিরক্ত হয়ে মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ শূন্য বানানো তো লুমা বানাও, এই কথা কই দিদি সামনে লুমা হইতে দিদি না। এখন তোমার হাতে পায় হাত কি করলাম। আর যদি এক মিনিট দোয়া করতাম, যদি বলতাম আল্লাহ শূন্য বানাও, তাহলে তো আমার মাটি বুদ্ধি ভুলটা স্বপ্নে কি হয়ে যেত, পরিণত হয়ে যেত। জুমার দিন খুব গুরুত্ব সাথে দোয়া করা, মাগরিবের আগে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এখন থেকে সারা জীবনটা আমল বানাবো, যত জীবন বেঁচে থাকবো সারা জীবন জুমার দিন মাগরিবের আগে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করব। যা কিছু প্রয়োজন হয় চাইবো তার কাছে। আমার হায়াত দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, সন্তানকে মানুষ করার মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং আমি চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চৈশ্বরে উঠে চোখের দুইখানা পানি ফেলে আল্লাহর কাছে চাইবো। জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলে বান্দা চাওয়ার সময় বলতে যদি আমাকে ডাকতে পারো আর চাইতে পারো, আমি আল্লাহ খাজানা দিয়ে বসে তোমাকে দেওয়ার জন্য। তুমি চাইতে পারো না, কিছু তো পাও না, আর আল্লাহ তোমাকে দেওয়ার জন্য বসে আসি। উদউনি চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। ও বান্দারা, আমি আল্লাহ পাকের কাছে চাও। এই জন্য জুমার দিন এই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টাকে গুরুত্ব দাও। আরেকটা আমল, জুমার দিন আসরের পরে এক দুরূদ শরীফ আছে। এই দুরূদ শরীফের আমল যদি কেউ
পাঠ করে নামাজের স্থানে বসে 80 বার পাঠ করে আল্লাহ পাক তার 80 বছরের গুনাহ মাফ করে দেন। আরেকটা আসতে বলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা কম কথা, 80 বছর হায়াত আমরা পাবো এরকম কেউ গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল বলেন যে জুমার দিন আসরের নামাজের পর নামাজ পড়ে নামাজের স্থানে বসে 80 বার একটা দরুদ শরীফ আছে, এই দরুদ শরীফ যে পড়বে আল্লাহ পাক তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার সাথে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফ যদি কেউ জুমার দিন নামাজের স্থানে বসে আসরের নামাজ পড়ে 80 বার পড়ে আল্লাহ পাক তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। এই জন্য আমরা দরুদ শরীফ পড়ব, মাদ্রাসার হুজুরদের থেকে শিখে নেব, মসজিদের ইমাম সাহেবদের থেকে শিখে নেব। এই ছোট্ট ছোট্ট আমলগুলো নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আমরা করব তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ আছে, সাইয়্যিদ নামাজ, সরদার নামাজ, আবার পাহাড়ের মধ্যে রয়েছে সরদার পাহাড় আছে। দিনের মধ্যে সরদার দিন জুমার দিন, রাতের মধ্যে সরদার রাত আছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুন নিসফি মিন শাবান। একটা রাত আছে যে রাত ইবাদত করলে 1000 মাস থেকে উত্তম। রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত আছে সরদার রাত আছে। আবার জমিনের মধ্যে সরদার জমি আছে, যেমন মক্কা শরীফ, কাবা, হানাফি কাবা, কাবার চত্বরের জমিনগুলো সরদার জমি। এই জমিনে এক রাকাত নামাজ পড়লে 9 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কেউ যদি কাবার হাতে এক রাকাত নামাজ পড়ে 1 লক্ষ সওয়াব পাওয়া যায়। সরদার জমিন। আবার বাইতুল মুকাদ্দাসের জমিনেও সরদার জমিন। বারাকনা ফি হাওলাহু আল্লাহ বলেন তার আশপাশে আমি আল্লাহ বরকত ওয়ালা করেছি। সরদার জমিন। কবরের মধ্যে সরদার জমিন, সরদার কবর আছে। সমস্ত কবরের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজা। মদিনার মাটি ও সরদার জমিন। এই যে জমিনের মধ্যে সরদার আছে, সবগুলোর মধ্যে আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাক সরদার আছে। আল্লাহ বলে যে নামাজের মধ্যে 2টা নামাজ আছে সরদার নামাজ। এই জন্য 1 নম্বর নামাজ হলো আসরের নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। নামাজের মধ্যে 2 নামাজ আছে সরদার নামাজ, একটা হলো আসরের নামাজ, আরেকটা ফজরের নামাজ। আসরের নামাজ আর ফজরের নামাজ যারা পড়ে এরাও আল্লাহ পাকের সরদার বান্দা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আসরের কসম করেছেন। আল্লাহ আসরের কসম, আসরকে গুরুত্ব দাও। নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ সরদার নামাজ। কেন সরদার নামাজ? ফজরের সময়টা খুব দামি সময়। ফজরের সময়টা হলো মাকামে নবুওয়াত, নবুওয়াতের সময়, নবুওয়াত দেওয়ার সময়। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন, অধিকাংশ নবীদেরকে আল্লাহ পাক ফজরের সময়ে নবুওয়াত দান করেছে। এজন্য ফজরের সময়টা দামি সময়। আমাদের নবীকে আল্লাহ পাক ফজরের সময়ে নবুওয়াত দান করেছেন। এজন্য ফজরের সময়টা খুব দামি সময়। আরেকটা আসরের সময়। আসরের সময় কেন আল্লাহ আসরের কসম খাইলেন? আসরের সময় তো দামি সময়। আসরের সময় তো মাকামে ভিলায়াত, আল্লাহ পাকের ওলি হওয়ার সময়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের গোসল করা আসরের নামাজের পরে আমল করে, দুনিয়াবি কোনো কথা বলে না। আসরের নামাজের পরে আমল করে ওনারা দুনিয়ার মানুষের সাথে আসরের নামাজের পরে কথা বলে না। কারণ আসরের নামাজের পরের সময়টা কি সময়?
আল্লাহ পাকের ওলি হওয়ার সময়, এই সময়টা আল্লাহ ওয়ালারা মাকামে বেলায়েত অর্জন করার সময়, আল্লাহ পাকের ওলি হওয়ার সময়, ওই সময়টা বান্দারা ইবাদত করে আল্লাহ পাকের ওলি হয়। এই জন্য আল্লাহ আসরের বইগুলো কসম খেয়েছেন যে আসরের সময়টা ওলি হওয়ার সময়। এই আজকে আমাদের এখানে এরকম একজন আল্লাহ ওলি আসবেন, আল্লামা ফরিদুজ্জামান সাহেব দাওয়াত বারাকাতুহু। আল্লাহ পাক হুজুরের ইলমে আমলে হায়াত বারাকাত দান করুন। সকলে বলে আমিন। হুজুরের ছাত্র আমি, আমরা ছাত্র। হুজুরের ছাত্র জামানা থেকে আমরা দেখি যখনই তিনটা খুলিরা মসজিদে যায়, আসর পরে গেলে দেখি হুজুরের সব সময় কোরআন শরীফ পড়ে। কারণ কি, আসরের সময়টা হলো বেলায়েত আল্লাহর ওলি হওয়ার সময়। এই সময় আল্লাহর সাথে কথা বললে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া যায়। এজন্য আমাদের বুজুর্গরা আসরের পরে কোরআনে কারিমের তেলাওয়াত করে। আর আমরা তো আসরের সময়কে গুরুত্ব দিই না। এই জন্য আল্লাহ পাক পছন্দ করেছেন যত ওলি আল্লাহরা আছেন আসরের সময়টাকে গুরুত্ব দেয়। কারণ এই আসরের সময়টা অনেক দিকে ইঙ্গিত করে। এই জন্য আসরের সময়টা হলো সাজদার সময়, এই জন্য আসরের সময়টা হলো বেলায়েতের সময়, আল্লাহর ওলি হওয়ার সময়। আর একটা হলো ফজরের সময়, নুবুওয়াতের সময়। এই তিনটা হলো সাইয়্যিদ নামাজ। এই জন্য আল্লাহ পাক আসরের কসম খাইছেন। ফজরের সময়টা খুব দামি সময়, কারণ ফজরের সময় মানুষ ঘুম থেকে উঠে গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যায়। ঘুম থেকে উঠে নামাজ পড়া তার জন্য কষ্ট হয়ে যায়। বান্দা যখন ফজরের সময় গভীর রাতে ঘুম থেকে উঠে নামাজে ফজরের সময় দাঁড়ায় যায়, এটা তার জন্য কষ্ট হয়ে যায়। ফজরের সময় ওযু করে শীতের দিন ওযু করে নামাজ পড়বে, এটা খুব কষ্ট হয়ে যায়। এই জন্য নামাজের মধ্যে সাদকাত নামাজ হলো ফজরের সময়। এই নামাজটা পড়া কষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ফজরের নামাজ যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো আর আসরের নামাজ যে জামাতের সাথে পড়লো সে হলো সরদার উম্মত। আমার উম্মতের মধ্যে, আমার বান্দার মধ্যে সরদার। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের হেফাজত করা। এই জন্য আমাদের ওলি আল্লাহরা যারা আছেন শেষ রাতে গভীর রাতে ওইটা তাহাজ্জুদ কইরা আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন এবং তাহাজ্জুদের শেষে আল্লাহর পাকের কাছে কান্নাকাটি করে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছেন। এই জন্য ফজরের নামাজ সাজদার নামাজ। ফজরের নামাজ ঘুমের মধ্যে মানুষের শেষ হয়ে যায়। আসরের নামাজের কথা আল্লাহ আসরের মধ্যে কসম খাইছেন। এর কারণ হলো আসরের কসম, কারণ আসর এরকম একটা সময়, এই সময়টা মানুষ খেলাধুলার মধ্যে শেষ করে দেয়। আসরের সময় খেলাধুলার মধ্যে শেষ করে দেয়। বাজারে গেছে, আসরের আজান মসজিদে হয়ে গেছে, চিন্তা করে বাজারটা করে আমি বাড়িতে গিয়ে বলবো। বাড়িতে আসছে, ঘরের দরজা এসে খোলা দিচ্ছে, দরজা খুলবে, বাচ্চা ছোট বাচ্চা দরজা খুলছে, তো বাচ্চা যে ছোট দেখা যায় না, দরজা ধাক্কা দিচ্ছে, ধাক্কা লেগে বাচ্চার মাথা হয়ে গেছে। এটা নিয়ে আবার বাজারে গেছে। এই যে দৌড়াদৌড়ি করতে আসর শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক আসরের সময়ের কসম খেয়েছেন, আসরের সময়ের কসম যে এই তোমরা আমি আল্লাহ পাকের বলিতে হইবা। এই যে আসরের কসম খেয়ে আল্লাহ বুঝাইলেন যে আসর হলো সাইয়্যিদ সময়। আসরের সময় তো দামি সময়, এই সময়টাকে গুরুত্ব দেওয়া। ফজরের নামাজ আর আসরের নামাজ যারা জামাতে পড়বে তারাও দামি বান্দা, তারাও সাইয়্যিদ বান্দা। এই জন্য আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ মরার আগে ওসিয়ত করেছেন, যার ভিতরে চারটা গুণ পাইবা আর কুতুবউদ্দিন কাকি জানাজা সে পড়াবে। দিল্লির মধ্যে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ জানাজা নামাজের সময় হয়ে গেছে, এখন খাদেম ডাক দিল কুতুবউদ্দিন কাকির জানাজা হবে। কিরকম জানাজা? লক্ষ লক্ষ মানুষ কুতুবউদ্দিন কাকির জানাজায় দাঁড়িয়ে আছে, কিন্তু খাদেম দাঁড়িয়ে বলল যার ভিতরে চারটা গুণ আছে সে কুতুবউদ্দিন কাকি জানাজা পড়াবে। এক নম্বর, তার চোখ জীবনে কোনোদিন কোনো বেদনা নারীর দিকে তাকায় নাই, সে কুতুবউদ্দিন কাকির জানাজা পড়াবে। দুই নম্বর, যার কোনোদিন তাকবীর ওয়ালা ছুটে নাই। তিন নম্বর, যার কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। চার নম্বর, যার কোনোদিন আসর তো দূরের কথা, আসরের সুন্নত কাজা হয় নাই।
নাই, সুবহানাল্লাহ। যার কোনদিন আসরের সৌন্দর্য সারে নাই, এই যে আসরের সময় ওলি হওয়ার সময় এটা শর্ত দিয়ে গেছে যে আসরের নামাজ তো যায়ই না, আসরের সময় তো যাবে না, কেউ দাঁড়ায় না, কতটুকু লজ্জা কি জানাজা সাথে দাফন হয়ে যাবে, না না না, এটা তো হতে পারে না। সামনে থেকে ওই জামার সুলতান শামসুদ্দিন আল-দামাত দাঁড়ায় বললেন, কাকি তুমি আমার গোপন আমলগুলোকে প্রকাশ করে দিলা, কেউ তো জানতো না আমার এরকম আমল, তুমি যখন প্রকাশ করে দিছো, এখন কি করার? আমার ভিতরে যদি অহংকার এসে যায়, কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমার দিলেন না। এই জন্য আসরের সময় খুব দামি সময়। আসরের সময়কে গুরুত্ব দেওয়া হয়তো না, এই জন্য আল্লাহ পাক আসরের কসম খাইছে। আসরের কসম বা আসরের যদি হায়াত হয়, হায়াতের কসম, যে হায়াতটা তো দামি, এক সেকেন্ড হায়াত পাইছে তো সে ঈমানওয়ালা হয়ে গেছে। এক সেকেন্ড হায়াত পাওয়ার কারণে ঈমানওয়ালা হয়ে গেছে এবং জান্নাতি হয়ে গেছে, আবার এক সেকেন্ড হায়াতের কারণে সে জাহান্নামী হয়ে গেছে। এজন্য মাসালা হলো, বাচ্চা যখন মার গর্ভ থেকে হয়, সে যদি মার পেট থেকে বের হইয়া এক সেকেন্ডও বাঁচে, দোয়া বলে, তাহলে তার জানাজা করতে হবে, কাফন দাফন করতে হবে, কারণ সে এক সেকেন্ড হায়াত পাইছে। হায়াতের কসম, হায়াতটা বড় দামি। আর যদি কোনো শব্দ বলে পেট থেকে মারা যায়, তার জানাজা কাফন দাফন হবে না। হায়াত বড় দামি, যে এক সেকেন্ড হায়াত পাইলে, এক সেকেন্ডের হায়াতকে কাজে লাগাইয়া, এক সেকেন্ডের হায়াতকে কাজে লাগাইয়া বান্দা আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলে, বান্দা হায়াতের জিন্দেগিটা বড় দামি, এই হায়াতের জিন্দেগিটাকে তুমি কাজে লাগাও, এই হায়াতের জিন্দেগিটাকে গুনাহের মধ্যে লাগাইও না। এই হায়াতের জিন্দেগিটা সময় যদি তোমার গুনাহের মধ্যে অতিবাহিত হয়ে যায়, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। হায়াতটা বড় দামি। চক্ষু বন্ধ করে তোমার চক্ষু খুলেছিল, তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, কিন্তু চক্ষু বন্ধ করে তোমার নাম লাশ হয়ে যাবে। তোমার আর হায়াতের জিন্দেগির কোনো দাম নাই। সুতরাং বান্দা, তোমার হায়াতটাকে, হায়াতের জিন্দেগিটাকে তুমি কাজে লাগাও, হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগাও। এক সেকেন্ড হায়াত পাইছে, এই এক সেকেন্ডের হায়াতে সে জান্নাতি হয়ে গেছে, আবার এক সেকেন্ড হায়াতের কারণে সে কালিমা থেকে সরে যাওয়ার কারণে সে কুফরির মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক হায়াতের কসম খাইছেন, ওয়াল আসর, আসরের কসম বা হায়াতের কসম। হায়াতটা বড় দামি জিনিস, মানুষের বড় দামি একটা সম্পদ। এই হায়াতের জিন্দেগিকে কাজে লাগানো, হায়াতের জিন্দেগিকে কাজে লাগানো। গুনাহ ছাড়া, গুনাহ এরকম এক জিনিস যে গুনাহ কারণে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। এক একটা গুনাহ, আল্লাহ রাসূল হাদিসে বলেন, ইন্না কুল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহা জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে ইন্না কুল জাসাদি মুদগা, একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায়, তার সারা শরীর নাপাক হয়ে যায়। ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি এই শরীরটা নাপাক হয়ে যায়, তার সারা শরীর নাপাক হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি পাক হয়ে যায়, তার সারা শরীর পাক হয়ে যায়। আল্লাহ রাসূলুল্লাহ থামো রাতে তামকে বলে, জানো এই গোশতের টুকরাটার নাম কি? কয়দিনের লোকাল, এটা হলো কলব। যার কলব পরিষ্কার হয়ে যায়, তার সারা শরীর পরিষ্কার হয়ে যায়। যার কলব নাপাক হয়ে যায়, তার সারা শরীর নাপাক হয়ে যায়। এই কলব পরিষ্কার করার জন্য আল্লাহ ওয়ালাদের সহমত, এই কলব পরিষ্কার করার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে আসা, নিজের ইসলাহ করা। যেন হায়াতের জিন্দেগিটা বড় দামি, এই জিন্দেগিটাকে, দামি জিন্দেগিটাকে খেলাই না কাটানোর জন্য আল্লাহ পাক আসরের কসম খেয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারা, এই সময়টাকে তুমি খুব গুরুত্ব দাও, তোমার হায়াতের জিন্দেগিটাকে খুব গুরুত্ব দাও, নাইলে সমস্ত মানুষ যদি এই সময়টাকে গুরুত্ব না দেয়, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের
আছে, তবে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞা কি? ঈমান কাকে বলে? ঈমানের পরিসংখ্যা কি? এটা আমাদের জানতে হবে। ঈমান বলা হয় যে মুখে স্বীকার করা এবং কলবে বিশ্বাস করা। অন্তরে বিশ্বাস করা, দিলে বিশ্বাস রাখতে হবে এবং অন্তরে বিশ্বাস রাখতে হবে, মুখে স্বীকার করতে হবে। এর নাম হলো ঈমান। শুধু মুখে বলবে, কলবে নাই, তখন তার ঈমান নাই। ঈমান পরিপূর্ণভাবে প্রকাশ হবে না। ঈমান প্রকাশ করতে হবে যে মুখে লিসান ও তাসদীকুল জিনান, যে মুখে স্বীকার করা, মুখে স্বীকার করা এবং কলবে এটার বাস্তবায়ন করা, এর নাম হলো ঈমান। এটা উদাহরণ দিলে বুঝবেন। ঈমান হলো এরকম এক জিনিস যে সে মুখে স্বীকার করবে, অন্তর দ্বারা বিশ্বাস করবে। মুখে শুধু স্বীকার করলো, অন্তর দ্বারা বিশ্বাস করলো না, এর নাম কি? ঈমান। তো আমাদের ঈমান এরকম হয়ে গেছে যে আমরা শুধু মুখে বলি, অন্তর দ্বারা মানা আমাদের ভিতরে নাই, তাসদীক আমাদের মধ্যে নাই, আমরা অন্তর দ্বারা এটাকে বিশ্বাস করি না। ঈমান হলো অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই কথা অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে। শুধু অন্তর দ্বারা, মুখে স্বীকার করলে চলবে না, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। এর উদাহরণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা, ওনারা ঈমানকে কিভাবে বানাইছেন, ওনাদের ঈমানের জন্য কিভাবে মেহনত করছেন। যে ঈমান হলো এরকম যে না দেখা জিনিসের প্রতি বিশ্বাস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, আসার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজত হয়েছে, হাজত সারছেন, সেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম করলেন, এখানে পানি নেই। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়াম্মুম করছেন, সামনে গেলে পানি পাওয়া যাবে। আল্লাহ রাসূল বললেন, আমি তো জানি না আমার হায়াতের জিন্দেগি সামনে পর্যন্ত আছে কিনা, এই জন্য একটা মুহূর্ত অপবিত্র অবস্থায় থাকবে, এটা আল্লাহ রাসূল চান। উযু অবস্থায় থাকা, সর্বদা আমাদের গোসল করা বলে যে যে সর্বদা উযু অবস্থায় থাকে, ঈমানের সাথে তার মৃত্যু হয়। এবং আমাদের মুরব্বীরা বলেন যে রাত্রিবেলায় যদি কেউ ওযু করে ঘুমায় আর ওই রাত্রি সে মারা যায়, তাহলে সে সুদিনী মর্তবা। রাত্রিবেলা ওযু করে ঘুমাইলে আজে বাজে স্বপ্ন দেখে না, উল্টা পাল্টা দেখে না, এই জন্য ওযু করে ঘুমানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, বলো তো কার ঈমান বিস্ময়কর, কার ঈমান বিস্ময়কর, মানে আশ্চর্যজনক ঈমানটা। সাহাবীরা বলো তো। সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয়ই আশ্চর্যজনক ঈমান ফেরেশতারা। আল্লাহ রাসূল বললেন, না না না, কারণ ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহ পাকের আয়াতদিন থাকে, তারা আল্লাহকে দেখে, আরশে আজিমে ঘুরে, আল্লাহ পাক কোনটা ভালো মন্দ জানে, এটা তাদের ঈমান না। আশ্চর্যজনক কোনো বিষয় না। সেটাকে দেখে এই বাচ্চারা, এই হুজুরা কই, বাচ্চাগুলো রেখে সরা, যাও দুষ্টামি করো, ভিতরে যাও। আপনারা পেছনে বসে থাকেন, কথা নিয়ে কথা বলে রেখে বলেন, চোখের অবস্থা যেটা কথা বলে চলে যাও।
তোমাদের বদলে এরকম কথা বলে গেছি বলবে কথা তেল দিয়ে শুনতে হয় তখন মনে থাকে আর যদি এসে দুষ্টামি করবে সব ভুলে যাবে সবাই দেন কি কথা বলবো না এই যে বললেন ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদের ঈমান তো হবে বিস্ময়কর ঈমান আল্লাহ রাসূল বললেন না 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 কারণ তারা সব সময় আল্লাহ তাআলার আশেপাশে থাকে তাদের ঈমান না সাহাবায়ে কেরাম দুই নম্বর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে তো পয়গম্বর আলাইহিস সালামের ঈমান বিস্ময়কর হবে আল্লাহ রাসূল বললেন না 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 কারণ পয়গম্বররা আল্লাহ পাকের দূত হন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাযিল হয় তারা ওহীর মাধ্যমে সব কিছু জানতে পারে না বিস্ময়করের কোনো কিছু নাই তারা তো সব জানে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তাদের ঈমান বিস্ময়কর আল্লাহ রাসূল বললেন সাহাবারা তোমরা বলো তিন নাম্বার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমাদের ঈমান সবচেয়ে বিস্ময়কর হবে আল্লাহ রাসূল বললেন না 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 কারণ তোমরা হইলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আশেপাশে ঘুরো এবং আমাকে দেখো আমাকে অনুসরণ করো তোমাদের ঈমানটাও আশ্চর্যজনক ঈমান না এক নম্বর ফেরেশতাদেরকে বললেন দুই নম্বর নবী আলাইহিস সালামের কথা বললেন তিন নম্বর বললেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল বললেন না তোমাদের ঈমান আশ্চর্যজনক ঈমান না কারণ কি ফেরেশতারা আল্লাহ পাকের সব কিছু জানে আশেপাশে ঘোরাফেরা করে সেটা বিশ্বাস করবে আর পয়গম্বররা তো আল্লাহ পাকের ওহী নাযিল হয় এটা তো দিলে আছে এর কোনো আশ্চর্যকর বিষয় হতে পারে না আর তোমরা সাহাবারা তো আমার চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করো আমি কিভাবে খাচ্ছি কিভাবে পানাহার করছি কিভাবে ওযু করছি কিভাবে নামাজ পড়ছি সবগুলো তোমরা দেখছো সুতরাং তোমাদের ঈমান বিস্ময়কর হতে পারে না সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনি বলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল বললেন আল্লাহর রাসূল বলেন সাহাবারা তাহলে শোনো কার ঈমান বিস্ময়কর আমি পৃথিবীতে চলে যাব পৃথিবীতে আমি থাকবো না তোমরা থাকবে না আমি চলে যাওয়ার পরে হাজার হাজার বছর পরে পৃথিবীর মধ্যে আমার উম্মত গুলো আসবে যারা আমি রাসূলকেও দেখে নাই আল্লাহকেও দেখে নাই আমি রাসূলকে দেখে নাই সাহাবায়ে কেরামকে দেখে নাই কোরআন নাযিল হওয়া দেখে নাই তোমরা তো কোরআন নাযিল হওয়া দেখেছো কোনটা কোন জায়গায় নাযিল হয়েছে দেখেছো তারা এইগুলো না দেখেও আমি আল্লাহ আমার আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আমার রাসূলের উপর পরিপূর্ণ ঈমান রাখবে এটাই বিস্ময়কর ঈমান উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এই যে আমার হাতে ধরেন এই যে এটা আছে তো এটার প্রতি আপনাদের কি ঈমান আমার হাতে এটা কি আছে কি আছে টিস্যু একটা কাগজ এটার প্রতি আপনাদের ঈমান কি টিস্যু এটা ঈমান না এটা তাসদিক শাহাদা সাক্ষ্য দেওয়া যে দেখা এই জিনিসটা আপনি দেখতেছেন যে এটা টিস্যু এটা আপনি সাক্ষ্য দিচ্ছেন এটা শাহাদা বলা হয় এটা ঈমান বলা হয় আমি আপনাকে বললাম বলেন তো আমার পকেটে কি আছে আমি বললাম আমার পকেটে তাসবিহ আছে মিসওয়াক আছে আপনি বললেন যে ইমাম সাহেব হুজুর বয়ান করছে হুজুর মিথ্যা কথা বলতে পারে না হ্যাঁ হুজুরে যা বলেছে এটাই তার পকেটে আছে এটাকে বলা হয় ঈমান সুবহানাল্লাহ না দেখে বিশ্বাস করা দেখাকে ঈমান বলা হয় না এটাকে শাহাদা বলা হয় সাক্ষ্য বলা হয় দেখা বলা হয় যেটাকে না দেখে বিশ্বাস করবে এটাকে বলা হয় ঈমান আল্লাহ রাসূল বলে যে সাহাবায়ে কেরাম শোনো তারা না দেখে বিশ্বাস করবে এটাও ঈমান এটা তাসদীক না যে এরকম জামানা আসবে যে আমাকে দেখবে না আল্লাহকে দেখে নাই কোরআন নাযিল হওয়া দেখে নাই তারপর তারা উলামায়ে কেরাম থেকে শুনে আমল করবে এটা হলো ঈমান উলামায়ে কেরাম কিভাবে বলতে হবে চলবে এজন্য আল্লাহ বলেছেন এক নাম্বার আসরের কসম খাইছে এটা বুঝাইলাম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনছে এরকম ঈমান আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি রাসূলকে দেখি নাই বিশ্বাস করি কোরআন নাযিল হওয়া দেখি নাই কিন্তু বিশ্বাস করি আল্লাহর কালাম সত্য কালাম এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ
নাই। কোরআন এবং কালামি, কোরআনের মধ্যে কোনো শব্দ নাই, এটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের তরফ থেকে নাযিল হয়েছে। এই বিশ্বাস অন্তরে স্থাপন করি, এর নাম হলো ঈমান। এরকম ঈমান আমরা আনি, এটা হলো ঈমান। এটা বিশ্বাস স্থাপন করি, এটা অন্তর দ্বারা লালন পালন করি, শুধু বিশ্বাস করি, মুখে স্বীকার করি যে কোরআন মানলাম, হাদিস মানলাম। কোরআন আল্লাহর কিতাব, হাদিস রাসূলের বাণী, আল্লাহ রাসূল আছে, কিন্তু দিলে মানি না, এটা ঈমান পরিপূর্ণ মুসলমান না। এখন আমি আমার হাতকে প্রশ্ন করি, আমার হাত পূর্ণ মুসলমান হলো কিনা? আমি আমার হাতকে বললাম, ও হাত, তুমি কি পূর্ণ মুসলমান হয়েছ? হাতকে দেখেন, আপনার হাত অন্যের হক মারে কিনা, অন্যের হক মারে খায় কিনা? আপনার ভাই সে কোনো অন্যায় করে নাই, অবিচার করে নাই, আপনাকে অন্যায় ছাড়া জুলুম করলেন, হাত দ্বারা তাকে মারলেন, আপনার হাত এখনো পরিপূর্ণভাবে মুসলমান হয় না। আমি আমার চোখ জিজ্ঞাসা করি, ও চোখ, তুমি কি পরিপূর্ণভাবে মুমিন হয়েছ? চোখ বলবে, হ্যাঁ আমি কি পরিপূর্ণভাবে মুমিন হয়েছি। দেখো আমার চোখ দিয়া নারীর দিকে আমার চোখ যায় কিনা। এখন যদি আমার দৃষ্টি বেগানা নারীর দিকে পৌঁছে, তাহলে আমার চোখ এখনো পরিপূর্ণ মুমিন হতে পারে নাই, এখনো মুসলমান হতে পারে নাই। আমি আমার জবানকে জিজ্ঞাসা করি, ও জবান, তুমি কি মুমিন হয়েছ? জবানকে জিজ্ঞাসা করি, জবান বলবে, না না না, হতে পারি নাই। কেন? আমি আমার জবান দ্বারা এখনো মানুষের গীবত করি, আমি আমার জবান দ্বারা এখনো চুগলখড়ি করি, আমি আমার জবান দ্বারা এখনো মানুষের বদনাম করি। তাহলে এই জবান পরিপূর্ণভাবে মুমিন হতে পারে না। এজন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাকে মুমিন বানাতে হবে, মুসলমান বানাতে হবে। এই কথা আল্লাহ বলেছেন, ঈমান আনবে এরকম ভাবে, ঈমান তাসদীকুল্লাহ, আপনি আল্লাহকে না দেখে এরকম ভাবে বিশ্বাস করবে এবং মানবে, তার অন্তর দিয়ে অনুভব করবে, এরকম ভাবে মানবে যে আল্লাহ পাক যা বলেছেন তাই, এর মধ্যে কোনো নড়বড় নাই। নাকি আল্লাহ পাক দেয়া, আল্লাহ পাক বলেছেন আমাকে সেজদা দাও, অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। এখন আমি বললাম না 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 না, আল্লাহকে রেখে মাজারে গিয়ে সেজদা দেব, আমার ঈমান পূর্ণ হলো? পূর্ণ হলো না। আমি মাজারে গেলাম, আল্লাহ বলল, ও বান্দা, চাইবা কার কাছে? ও তো আপনি কার কাছে চাইবা? আল্লাহর কাছে। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আমার দেখশনের মালিক কে? এখন আমি বললাম না না না, আমার রিজিকের মালিক আমার সন্তান। এই সন্তানটা যদি আমার না থাকতো, আমি না খায় মানলে না, তাহলে আমার ঈমান পরিপূর্ণ হলো। এই জন্য আল্লাহ বলছেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। ঈমান এরকম দৌলত, এরকম গুরুত্বপূর্ণ সম্পদ, ঈমানের এত দাম, এত দাম যে এক সেকেন্ডের ঈমান আছে, তো সেই ঈমানের কারণে কোনো আমল করে নাই, কিন্তু ঈমান আনার পরে মারা গেছে, আল্লাহ পাক সাথে সাথে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে এক সাহাবী ছিল, যে সাহাবী ঈমানের পরে কোনো আমল করার সুযোগ হয় নাই। ঈমানের তো দাম, হায়াতের তো দাম। ওই সাহাবী মাঠের মধ্যে উট চড়ায়, আল্লাহর যুদ্ধের ময়দানে গিয়েছেন, সে উট চড়ায় দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু। ওই সাহাবী এখনো মুসলমান হয় নাই, তাবুর দিয়ে বললেন, তোমাদের সরদার কে? তো এই যে আমাদের হুজুর সবাই বলেন আলহামদুলিল্লাহ, হুজুররা আয়েশা হোসেন, আল্লাহ পাক দুজন হুজুর আসছেন, জিন্দিরা হুজুর দাওয়াত বারকাতুহু, কিশোরগঞ্জ হুজুর দাওয়াত বারকাতুহু, হুজুররা নসিহত করবেন। আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি। আর একটু এই যে সাহাবী যখন ওই এখনো মুসলমান হয়নি, রাখাল গিয়ে দেখলেন যে পথের মধ্যে রাখাল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু, গিয়ে দেখে যে সবাই সমান, বলে কি তোমাদের সর্দারের ঘর আর সাকরেদের ঘর সবার সমান। সুবহানাল্লাহ।
ওই সাহাবী মুসলমান হয়ে গেলেন। এটা বলতে গেলে দীর্ঘ ঘটনা, আমার মেন জায়গায় আমি জানি। এই যে সাহাবী দেখে মুসলমান হয়ে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। এখন বলে শুনলাম আমার কি কাজ, বললো যুদ্ধ শুরু হয়ে গেছে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ তরবারি তো নাই, ডাল দিছে, যাও ডাল নিয়ে যুদ্ধ করো। সাহাবী ডাল নিয়ে যুদ্ধের ময়দানে নামছে, যুদ্ধের ময়দানে নেমে শহীদ হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। এক সেকেন্ডের ঈমান তাকে জান্নাতি বানায় দিয়েছে। এই যে ঈমান আনার পরে ঈমানকে দিলে অনুধাবন করতে হবে, মুখে ও স্বীকার করতে হবে। এই যে আমল হইল দুই প্রকার। আমল কয় প্রকার? দুই প্রকার। একটা হলো দৃষ্টিবাচক আমল, আরেকটা হলো সংবাদবাচক আমল। সব আমল কয় প্রকার? দৃষ্টিবাচক আমল আর একটা সংবাদবাচক আমল। দৃষ্টিবাচক আমল হলো আমাদের ভিতরে যে চোখে দেখি বিশ্বাস করি, আমি এটা চোখে দেখলাম তো বিশ্বাস করি, চোখে দেখি না বিশ্বাস করি না, এটা ঈমান না। যে চোখে দেখলাম, আমি চোখে দেখছি যে সুদ খাওয়া বড় ফায়দা, সুদ খাচ্ছি, এটার নাম ঈমান না। আমি চোখে দেখলাম ঘুষ খাওয়া ফায়দা, বাহ্যিকভাবে আমার লাভ হচ্ছে, এটার নাম ঈমান না। আমি চোখে দেখলাম বেগানা নারীর দিকে চাইলে আমার চোখের মজা আসে, আমি চাইলাম, এটার নাম ঈমান না। এটা হলো দেখা বিশ্বাস করলো। আরেকটা হলো না দেখে সংবাদ। আল্লাহ রাসূল বলেছেন সুদ খাওয়া হারাম, আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেগানা নারীর দিকে চাওয়া যাবে না, আল্লাহ বলেছেন হারাম। সংবাদ এসেছে কানে, আমি 100% মানি, কোনো দলিল ধরবে না। এই দুই প্রকার আমল। ঈমান হলো এই যে সংবাদবাচক ক্রিয়া, এই দুইটা ঈমানের যে ভাব বললাম, যে এই সংবাদ আসছে, ঈমান এখন আমার ঈমান বাড়াইতে হবে, ঈমানের তারক্কি হবে আমলের মাধ্যমে। আমল যত করবে তার ঈমান তত উন্নতির দিকে যাবে, আমল যত কম থাকবে তার ঈমান তত দুর্বল থাকবে। এজন্য আমলকে বাড়ানো, বেশি বেশি করে নেক আমল করা। ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর তারা বুঝতে পারে যারা ঈমান এনেছে। কিভাবে ঈমান? এরকম ঈমান যে ঈমানের সামনে কোনো শিরক, কোনো কুফর জায়গা পাবে না। সাহাবায়ে কেরাম এরকম ভাবে ঈমান এনেছে। আর ঈমানের এক অর্থ আল্লাহ, আর ঈমানের এক অর্থ করেছে, ঈমানের এক অর্থ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ বলে ঈমানদাররা ঈমান আনো। যেরকম ভাবে ঈমান আনার মতো দুইবার আল্লাহ তাআলা ঈমানের কথা কেন আনলেন? ঈমানদারকে ঈমানের দাওয়াত দিয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেন আমিনের অর্থ হলো যে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। নিজের ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে হবে। কিরকম আল্লাহর ভয়? আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহর জিনিস চোখের সামনে আসছে, কিন্তু গুনাহ করা যাবে না। একটা ঘটনা বলছি, এটা বলে শেষ করে দিচ্ছি। যেমন আল্লাহর ভয় থাকতে হবে, ইত্তাকুল্লাহ, এরকম আল্লাহর ভয়। গুনাহ যখন, গুনাহর জিনিস যখন আমার সামনে আসবে, হারাম নারী যখন আমার সামনে আসবে, ইত্তাকুল্লাহ, তার ভয়, আল্লাহর ভয়। সুদ আমার সামনে আসবে, সুদের টাকা, ইত্তাকুল্লাহ, তার ভয়, আল্লাহর ভয়। সুদ খাওয়া যাবে না। ঘুষ আমার সামনে আসবে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ঘুষ খাওয়া যাবে না। আল্লাহকে আমি ভয় করি। কেমন ভয়? কেমন ভয় ঢুকাতে হবে? আর এই ভয় ঢুকানোর জন্য, ভয় যাদের ভিতরে আছে তাদের সহবতে যেতে হবে। ভয় ঢুকানোর জন্য আল্লাহর ভয়, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের সহবতে যেতে হবে। আমাদের জিন্দিরা হুজুর জবাব বারকাত একটা উদাহরণ দিতে হবে। আমি ছাত্রদের মনে এরকম থেকে শুনছিলাম, হুজুর বলতেন যে রাস্তা দিয়ে যাইতেছো তো ছোট্ট ছোট্ট এই দেখবা লেদা, তো এটা দেখলে বুঝা যায় কি লেদা, ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো দেখে কি বোঝা যায়? ছাগলের। আর একটু সামনে দেখবা তো দেখবে সারা বরফের একটা কিসের গরু। আর একটু সামনে গেলা দেখবা বিশাল বড় আস্তে আস্তে কলা গাছের মতো হয়ে গেছে। এটা হাতির লেদা, কলা গাছটা কলা লেদা। যেরকম গরুর লেদা দেখলে গরু ছিঁড়া যায়, ছাগলের লেদা ছাগল ছিঁড়া যায়, হাতির লেদা দেখলে বোঝা যায় একটা হাতি। তখন ভাবে জমিনের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহওয়ালা, এনাদেরকে দেখলেই চিনা যায় এনারা আল্লাহওয়ালা। ওদের চেহারা থেকে নূর বাইরে থাকে, ওনাদের কাছে গেলে আল্লাহর
আল্লাহর ভয় ঢুকে, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় ঢুকে। এজন্য আল্লাহর ভয় ঢুকানোর জন্য আল্লাহ ওয়ালাদের সহবত দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ওই ইমানদাররা সাদিকিনদের সাথে চলো। সাদিকিন কারা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় ওয়ালা লোকের কাছে যখন আপনি যাবেন, তার দিলের ভয় যখন আপনার কাছে আসবে, আপনি তাকওয়াওয়ালা হয়ে যাবেন। নিজে নিজে আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলিদের সহবতে যেতে হবে। এই সহবতের জন্য ইসলামী মজলিসগুলো যখন আল্লাহ ওয়ালাদের সহবতে যায় নিজের আত্মশুদ্ধি করবে, তখন সেও আল্লাহর ওলি হয়ে যাবে। এই যে লোক জিনা, ব্যভিচার, নারীবাজি, প্রতিদিন নারীবাজি করে এক মেয়ের উৎসে আসক্ত হয়েছে। ছোটবেলা থেকে মেয়ে পয়সা আসক্ত, সে তার মনের কামনা বা পোষণ পূরণ করবে মেয়ের সাথে, কিন্তু সে তো মদ খায়, তার সাথে তার বাবা এই মেয়ের বিবাহ দিবে না। এই মেয়েটাকে তার বাবা অন্য ছেলের সাথে বিবাহ দিল। আল্লাহর কি কুদরত! কিছুদিন পরে ওই মেয়ের স্বামীটা মারা যায়, মেয়ের পেটে বাচ্চা এসে যায়, বাচ্চা হয়, বাচ্চা 1 বছর 2 বছর হয়ে যায়। এখন মার বাচ্চাটা বাবা খুব বলির হয়ে যায়। মা সন্তানকে নিয়ে মানুষের ঘরে যায়, কিন্তু কোনো খাবার পায় না। একটা ইয়েতিম যে কত কষ্ট করে, এজন্য হাদিসে আসছে যখন কোনো ইয়েতিমের মাথায় হাত বুলায়, তার মাথার যত পরিমাণ চুল আছে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। এই যে ইয়েতিম বাচ্চাটাকে দেখাশোনার মতো কেউ নেই, ওই মাকে দেখবে কেউ নেই, মানুষের বাড়িতে কাজকর্ম করে খায়, কিন্তু কাজকর্ম নেই। ওই জামানা এরকম একটা জামানা ছিল, কাজকর্ম নাই। ওই মেয়ে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে, ওই জিনা করতে ব্যক্তি ওই মেয়ের সাথে প্রেম করতে চাইতো, খারাপ সম্পর্ক করতে চাইতো। ওই লোকটার কাছে বাবা প্রেমে হয়ে গেল। ওই লোকের কাছে যাওয়ার পরে ওই লোক তো বললো যে আমার সাথে যদি আমার সাথে তুমি মনের ভাব পূরণ করো, তাহলে তোমার টাকা পয়সা দেবো। ওই লোক এই কথা বললো, ওই মেয়ে ফিরে আসলো, আবার গেল। 2 বার 3 বার সন্তান, 1 দিন 2 দিন 3 দিন খাবার নাই। সন্তান এখন পেরেশান হয়ে গেলেন, সন্তানের কষ্ট মা করতে পারে না। 3 দিন পর যখন খাবার আর মা সহ্য করতে পারে না, এখন মা অবাক হয়ে আবার গেছে, ভাই আমাকে কিছু দেন। হুজুর এসে গেছে, মা বলতেছে যে আমার সন্তানকে কিছু খাবার দাও। ওই লোক বলে আমি তো বুঝছি আমার মনের ভাষা যদি তুমি পূরণ করো তাহলে খাবার দেবো। ওই মহিলা চলে আসবে। এই মুহূর্তে ওই মহিলা বলল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। এই শব্দটার এত পাওয়ার ছিল, ওই যুবক সাথে সাথে অজ্ঞান হয়ে জড়িয়ে পড়ে গেছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে জানেন যে আমাকে জিনার প্রস্তাব দাও, আল্লাহকে ভয় করো। ও শুকুর, তোমার সামনে সুদ আসছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও মনকুর, তোমার সামনে মনের মতো আসছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ে যখন এর থেকে বিরত থাকবা, তখন আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দেবেন। ওই যুবক দুনিয়াতে আগুন দিয়ে হাঁটতে পারতো, তখন এটা শুনতে বলি নাই, তো বলছে যে এই অর্জন কিভাবে হইলো, বলে এক মহিলা দোয়ায়, এই যে এই মহিলা দোয়া করেছিল, এরপরে এই যুবক জ্ঞান ফেরার পরে মহিলা তো চলে গেছে, মহিলার কাছে গেল, কেউ বললো বোন আমি আর জিনা করবো না, তোমার সন্তানের যা খাবার লাগে সব আমি দেবো। বলে কি জন্য? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় এসে গেছে। এই যে মহিলা ব্যথা নিয়ে ইত্তাকুল্লাহ শব্দটা বলছে, একটা প্রভাব হয়েছে, আর হেদায়েত হয়ে গেছে। মহিলা দোয়া করছে, আল্লাহ যদি তোমার আগুনের ভয়ে যদি সে এই জিনা ব্যবচার ছেড়ে দেয়, আল্লাহ দুনিয়ার আগুন যেন তাকে না করতে পারে। উনি বলে ওই দিন থেকে আর দুনিয়ার আগুন আমাকে স্পর্শ করতে পারে না। এই জন্য আল্লাহ আমাদের সবকে দেয়, আমরা আল্লাহর ভয় ঢুকাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার করে তৌফিক দান করুন। যারা হাজির সম্মানিত এলাকাবাসী, আমাদের হুজুররা এসে পড়েছেন, আপনারা সবাই চলে আসুন। এই মুহূর্তে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল আলী কিশোরগঞ্জি হুজুর দামাত বরকাতুহু। আমার প্রিয় উস্তাদ
হযরত মাওলানা আব্দুল আলী কিশোরগঞ্জ হুজুর দামাত বারাকাতুহু হুজুর আল্লাহ ওয়ালা মানুষ ওনাদের কথা শুনবেন এই কথার মধ্যে নূর আছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান